আজকে আমি বানিয়েছি প্যানকেক। খুবই মজাদার একটা রেসিপি। এইভাবে প্যানকেক বানালে বাচ্চারা খুবই মজা করে খাবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো প্রথমে আমি ওভেনের উপর কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে চিনিটাকে ক্যারামেল করে নিয়েছি। চিনিটা ক্যারামেল হয়ে গেলে এর মধ্যে 1.5 কাপ মতো দুধ আর 2টো এলাচকে ফাটিয়ে ওর বীজকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে রান্না করে নিয়েছি। তারপর এটাকে নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, ছোট বাটি দিয়ে 1.5 বাটি মতো ময়দা, 1 প্যাকেট গুঁড়ো দুধ, আবার দিয়ে দিলাম 3 চামচ মতো চিনি। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। নুন দিলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে বেকিং সোডা। এরপর দিয়ে দিলাম 2টো ডিম ভেঙে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুধ আর চিনির মিশ্রণটাকে। আমি এলাচের বীজগুলোকে আলাদা করে রেখে দুধটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, যাতে একটুও দানা দানা না থাকে। দেখো কত সুন্দরভাবে মিশ্রণটা তৈরি হয়েছে। তারপর আমি ওভেনের উপর কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়েছি। তারপর হাতার সাহায্যে এটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ সময় এভাবে রেখে দিয়ে এটাকে উল্টে দিলাম, যাতে অপর পিঠটাও ভালোভাবে হয়। তারপর আবার হাতার সাহায্যে দিয়ে দিলাম, দিয়ে আরও একটা এভাবে বানিয়ে নিয়েছি। এক পাশ হয়ে এলে অপর পিঠটা হওয়ার জন্য উল্টে দিয়েছি। এভাবে আমি পরপর 3টে বানিয়ে নিলাম। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার ছেলে তো এমনি খেয়ে নিয়েছে। তো পরের দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।